বন্ধুরা, আপনারা হয়তো কেউ কেউ বা অনেকেই অঘরী বাবার কথা শুনেছেন। অঘরী বাবারা ভারতীয় সাধু সম্প্রদায়ের এক বিশেষ সম্প্রদায়, যারা শৈব তপস্বী। একমাত্র এরা শিবের ভক্ত। শিবকে অঘরীনাথ রূপে এরা মনে করেন। তাই থেকেই এদের অঘরী, এই যে শব্দটি, অঘরী শব্দটি অর্থাৎ ভয়হীন, এরকম একটা মানে করা হয় যে এদের কোনো ভয় থাকে না। অদ্ভুত এদের জীবনাচরণ। আমরা যে কুম্ভ মেলায় বা গঙ্গাসাগর মেলায় নাগা সাধুদের দেখি, তার থেকে অঘরীরা কিছুটা ভিন্ন। কারণ এই অঘরীরা সম্পূর্ণ নগ্ন থাকেন এবং শ্মশানের চিতাভস্ম থেকে ছাই নিয়ে সারা গায়ে মেখে থাকেন। এই অঘরীদের যে জীবনাচরণ, সে অতি বিচিত্র। অঘরী কেউ হতে চাইলে, কোনো মানুষ অঘরী হতে চাইলে প্রথমেই তাকে তার পরিবার থেকে সম্পূর্ণ রূপে বিচ্যুত হতে হয়, পরিবার থেকে বিযুক্ত হতে হয়। অর্থাৎ তখন আর তার পরিবার থাকে না, আত্মীয় স্বজন থাকে না, তাকে সব ছেড়ে চলে আসতে হয় একজন অঘরী গুরুর কাছে, যে তাকে অঘরী মন্ত্রে দীক্ষিত করবে। এই দীক্ষা নেওয়ার আগেও তার অনেক পরীক্ষা নিরীক্ষা হয়। পরীক্ষা বলতে এই যে সাধারণ মানুষের যে জীবন চর্যা, তা থেকে অঘরীদের জীবনচর্যা একেবারে আলাদা। এটাই তাদের শিক্ষা যে ওই জীবনচর্যা অভ্যস্ত হওয়ার পরই গুরু তাকে, তার শিষ্য বা শিষ্যাকে বাজিয়ে নেন যে তিনি অঘরী হয়ে উঠতে পারবেন কি না। খুব কঠিন এই সাধনার পথ। এই অঘরী সম্পর্কে খোঁজ নিয়ে জানতে পারলাম যে এদের মূলত বাসস্থান হলো শ্মশানে। এরা শ্মশানচারী বা শ্মশানচারিণী। আমি চারিণী শব্দটি বলছি বটে, কিন্তু আমি গঙ্গাসাগর মেলায় বা সাগর মেলার আগে বাবুঘাটে যখন নাগা সাধুরা আসেন, তাদের মধ্যে আমি দেখেছি সম্পূর্ণ দিগম্বর হয়ে, উলঙ্গ হয়ে সাধুরা থাকেন। তার মধ্যে কিছু মহিলা সন্ন্যাসিনীকেও দেখতে পাই, কিন্তু তারা কিন্তু নগ্ন থাকেন না। তাদের একটা কৌপিন বা একটা কাপড়, এক বস্ত্রে তারা থাকেন। কিন্তু ইদানিং এক অঘরী আম্মা বা অঘরী মাতার কথা শোনা যাচ্ছে এবং এটি ভাইরাল হয়েছে। আমি কিন্তু এই অঘরী মাতা সম্পর্কে কিছু কথা বলবো বলেই এই ভিডিওটা করছি। আপনাদের আগে একটা প্রাথমিক ধারণা দিলাম অঘরীদের সম্পর্কে, কিন্তু আমার মূল আলোকপাত থাকবে অঘরী মাতার প্রতি। আপনারা দেখছেন ইতিমধ্যেই যে আমি অঘরী মাতার বেশ কিছু ফটো কাটিং, তার একটা কোলাজ বানিয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি। বিভিন্ন ভঙ্গিমায় এই অঘরী মাতা বা অঘরী আম্মা যে বিরাজমান, সেটাই আপনাদের কাছে দেখাতে চাইছি। তেলেঙ্গানায় বাস এই অঘরী আম্মার ছিল। তেলেঙ্গানা থেকেই উনি উঠে এসছেন, ফলে উনি তেলেগু ভাষায় মূলত কথা বলেন, তবে হিন্দিটা উনি জানেন। অদ্ভুত এক চরিত্র। আমি এই ভিডিওটা করার আগে আমি বেশ কিছু স্টাডি করেছি, তাতে দেখেছি অদ্ভুত এক চরিত্র এই অঘরী মাতা। বয়স কিন্তু বেশি নয়, 24-25 বছর বয়ক্রম হবে এই অঘরী মাতার। লম্বা, দীর্ঘাঙ্গিনী, সম্পূর্ণ নগ্ন, দুই হাতে রুদ্রাক্ষের মালা জড়ানো, গলায় রুদ্রাক্ষের মালা, জটা রয়েছে, সেই জটার মধ্যেও রুদ্রাক্ষ। এদের লজ্জা থাকে না, লজ্জা এরা বিসর্জন দিয়ে আসে, তবেই তারা অঘরী হয়ে উঠতে পারে। লজ্জা থাকে না, ভয় থাকে না। লজ্জা, ঘেন্না, ভয়
তিন থাকতে নয়, একটা বাংলা কথা আমরা প্রবাদ শুনেছি, একেবারে অঘরীদের সম্পর্কে এই প্রবাদটি একেবারে অক্ষরে অক্ষরে মিলে যায়। লজ্জা, ঘেন্না, ভয়, এই তিন থাকতে অঘরী নয়, এরকম বলা যেতে পারে। কারণ এদের ঘেন্নাও নেই, এদের ভয়ও নেই। শোনা যায় যে এরা মানুষের যে মৃতদেহের থেকে আধপোড়া মাংস তুলে খেতে পারেন। এদের কোনো তাতে ঘেন্না হয় না। আসলে ঘেন্নাই এদের জীবনে থাকে না। শিব যেমন শ্মশানে মশানে ঘুরে বেড়ায় বলে কথিত আছে, এরাও যেহেতু শিবের উপাসক, একমাত্র শিবকেই এরা তাদের ইষ্ট হিসাবে পূজা করেন এবং সেই মন্ত্রেই দীক্ষিত এরা। ফলে তাদেরও যে বাসস্থান বা তাদেরও যে আবাসস্থল সেটাও কিন্তু সেই শ্মশান এবং পাহাড়ের গুহা কন্দরে এদের বাস। মূলত শ্মশানচারী এরা, শ্মশানচারিণী। এবং ওই মৃতদেহের যে ছাই, সেই ছাই সারাটা দেহে এরা মেখে এদের অলঙ্করণ হয়। এবং মৃতদেহের বিভিন্ন হার এরা নিজের দেহে অলঙ্কার হিসাবে ব্যবহার করে। সবথেকে বড় কথা যে একজন সাধুর কাছে কোনো অঘরী হিসাবে কেউ দীক্ষা নিতে চাইলে সাধু তাকে প্রথমেই বলবে তুমি একটি কপল জোগাড় করো, মানে কপাল, মানুষের কপল, অর্থাৎ একটি খুলি, একটি মাথার খুলি তাকে জোগাড় করতে হয়। শ্মশান থেকে হোক, যেখান থেকে হোক, তাকে এইটা তার প্রথম কাজ, একটি খুলি সংগ্রহ করা। এই খুলিটা ভালো করে ধুয়ে সেটাই কিন্তু তার খাদ্যের পাত্র, অর্থাৎ পানীয়ের পাত্র এবং খাদ্যের পাত্র হয়ে ওঠে ক্রমে এই খুলিটাই। এবং এই খুলিটাই সে তার কাঁধে বহন করে। যে কোনো জায়গায় যদি জল খায়, যদি কিছু খাবার খায়, তাহলে কিন্তু এরা খুলির মধ্যেই রেখে খায়। এদের কোনো বাসন কোসন কিচ্ছু এদের জীবনে থাকে না। এরা কুকুর বিড়ালের সঙ্গে রাস্তার মধ্যে খাবার ভাগ করে খায়। সেই খাবারের মাটির মধ্যে আমি দেখেছি যে রাস্তার মধ্যে এদের খিচুড়ি ঢেলে দিচ্ছে, সেই খিচুড়িতে এরা থেকে এরা খুঁটে খুঁটে খাচ্ছে, কুকুর বিড়ালও খাচ্ছে পাশে। এবং দেখা যাচ্ছে মাটি উঠে আসছে হাতের মধ্যে, রাস্তার মধ্যে তো বা খিচুড়ি ঢেলে দিয়েছে বা খাবার ঢেলে দিয়েছে, মাটি উঠে আসছে, সেই মাটিটা আবার দেখাচ্ছে, উনি দেখাচ্ছেন, এই যে অঘরী মাতা দেখাচ্ছেন মাটি উঠে আসছে, কিন্তু সে পরম তৃপ্তি সহকারে সেই খাবার খেয়ে নিচ্ছে। এদের কাছে ঘেন্না বলে কিছু থাকে না, এদের কাছে ঘেন্না ভয় এসব কিছু থাকে না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তারা তো শ্মশানচারী, তারা তো লোকালয়ের মানুষ নন, তাহলে কেন? দেখা গেছে আমি বেশ কিছু ভিডিওতে দেখলাম যে তেলেঙ্গানার বা অন্ধ্রপ্রদেশের রাজপথে যেই পথ হচ্ছে বিজয়ওয়াড়া টু হায়দ্রাবাদ, যে আছে, রাস্তা আছে, অর্থাৎ হাইওয়ে আছে, সে হাইওয়ের মধ্যে উনি বসে পড়েছেন। হাইওয়ে দিয়ে উনি চলছেন, নগ্ন হয়ে চলছেন রাস্তার মাঝখানে বসে পড়েছেন। ট্রাফিক জ্যাম হয়ে যাচ্ছে, পুলিশেরা তাকে জোর করে বলপূর্বক তাকে তার ত্রিশূল কেড়ে নিয়ে বলপূর্বক তাকে গাড়িতে তুলে অন্য জায়গায় স্থানান্তরিত করতে চাইছেন। আর তিনি খেপে যাচ্ছেন, গাড়িতে তুললো, সে গাড়ি থেকে লাফ দিয়ে নেমে পড়ছেন। অমিত শক্তির অধিকারী এই অঘরীর মাতা। সুতরাং হয়তো কোথাও একটা কমিউনিকেশন গ্যাপ হচ্ছে, হয়তো অঘরী মাতা, অঘরী আম্মা ভালো হিন্দি বলেন এবং শুনেছি 3টে লাক্সারি গাড়ি আছে। i10, একটা গাড়ি তো i10 উনি নিজে চালান এবং আপনারা এই ভিডিওর মধ্যে দেখছেন যে স্টিয়ারিংয়ে বসে আছেন মাতা, অঘরী মাতা বা অঘরী আম্মা, তিনি স্টিয়ারিং ধরে আছেন। ইনি একেবারে গাড়ি চালিয়ে যেতে পারেন। ইনি ভালো অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করেন এবং সেলফি তোলেন। এই সাধু কিন্তু একেবারে আধুনিক যে টেকনোলজি তার সঙ্গে কিন্তু পরিচিত উনি। একেবারে যে প্রাচীন মানুষের মতো আচরণ করে তাও কিন্তু নয়, অথচ উনি কিন্তু সম্পূর্ণ নগ্ন হয়ে আবার মন্দিরেও পুজো করেন। মন্দিরে ঢুকে গেলে পুরোহিতরা একে জায়গা ছেড়ে দেন, তিনি মন্দিরের মধ্যে গিয়ে পুজো করেন, এই নগ্ন অবস্থাতেই পুজো করেন। কোনো মন্দিরের যেহেতু সংস্কার হেতু তাকে একটা কাপড় পরিয়ে দেওয়া হয়, সেই কাপড় পরে তিনি মন্দিরে প্রবেশ করেন। নচেত সম্পূর্ণ নগ্ন থাকাটাই তার কাছে কিন্তু স্বাভাবিক। এমনই একজন মাতার কথা আপনাদের সামনে তুলে ধরলাম। তবে
এইভাবে উনি বলছেন যে সনাতন ধর্মের উনি একজন প্রতিনিধি, কিন্তু মানুষের ভুল বোঝার যথেষ্ট অবকাশ থেকে যায় যে এইভাবে নগ্ন হয়ে, এইভাবে উলঙ্গ হয়ে যে রাজপথে উনি নেমে আসছেন সেটা কতটা সঠিক। সঠিক ব্যাঠিক শব্দটিও যদিও ওদের কাছে একেবারে ঊর্ধ্বে, কারণ এর ঊর্ধ্বে এরা বাস করেন, এদের কাছে সঠিক ব্যাঠিক বলে কিছু নেই। এদের কাছে বের উপাসনা এদের কাছে একমাত্র পথ, তা আর কিছু এরা জানেন না। এমন আমি দেখেছি যে প্রচণ্ড ঠান্ডার মধ্যে এরা শৈবতীর্থ কেদারনাথের পথেও এই অঘরী আম্মাকে দেখা গেছে। প্রচণ্ড ঠান্ডায় যখন মানুষ কম্বল নিয়ে, সোয়েটার নিয়ে, মাফলার পরে, টুপি পরে ঠান্ডা নিবারণ করছে, সেইখানেও কিন্তু এই অঘরী মাতা নগ্ন হয়ে হাতে একটা ত্রিশূল নিয়ে গায়ে ছাই মেখে হেঁটে চলেছেন কেদারনাথের পথে। এগুলো সত্যি অবাক লাগে। কি ঐশ্বর্য আছে এদের, কি শক্তি আছে যে ঠান্ডাকেও এরা জয় করেন এইভাবে। তাহলে কি কোনো শক্তি আছে, তাহলে কি কোনো ক্ষমতা এদের আছে, যারা যে ঠান্ডায় আমরা কাতর হয়ে যাই, কেদারনাথ বদ্রীনাথের ঠান্ডায়, অমরনাথের ঠান্ডায়, সেখানে এরা অবলীলায় খালি গায়ে নগ্ন হয়ে, উলঙ্গ হয়ে এরা পদচারণা করেন, ঘুরে বেড়ান এবং স্বতঃস্ফূর্ত থাকেন। সত্যিই ভাবতে অবাক লাগে। আমি কোনো সিদ্ধান্তে উপনীত হতে চাইছি না, এর সঠিক ব্যাঠিক বা উচিত অনুচিত এই মন্তব্যের মধ্যে যাচ্ছি না। যারা দেখছেন, যারা আমার দর্শক, তারাই বলুন, তারা কমেন্টে লিখুন যে এটার পক্ষে বা বিপক্ষে যদি আপনাদের কোনো মত থাকে, বন্ধুরা এটা অবশ্যই জানান আমাকে। ধন্যবাদ।